আমরা শান্তিপ্রিয়ভাবে চাই সমস্ত পলিটিক্যাল পার্টি গণতান্ত্রিকভাবে তারা প্রচার করুক, আমাদের কোনো আপত্তি নেই, আমরা কোনো আপত্তি করিও নি। আমি নিজে 2 নম্বর ওয়ার্ডে প্রচার করছিলাম এবং যেরকম আমাদের শিডিউল সেরকম আমার কর্মী সভা এখন ছিল। এইখানে এই বচসার জন্যে আমাদের সবাইকে নিজেদের প্রচার ছেড়ে ছুটে আসা হয়েছে। এটা কিছুই না, বিজেপি ভয় পেয়েছে যে তারা বরানগর আবার হেরে যাবে, সেই জন্য বিজেপি বহিরাগতদের বাইরে এনে শান্ত বরানগর অশান্ত করার চেষ্টা করছে। এর জবাব বরানগরবাসী ভোটের মাধ্যমে দেবে। কোন গো ব্যাক করেছে, এর থেকে বেশি কিছু করেনি, সেটার জন্য তাদেরকে ধন্যবাদ জানাই। আমি আগেও বলেছি, এখনো বলছি, যদি প্যাটন ট্যাঙ্কে হামলা হয় তাহলে বৈজয়ন্তীতে জবাব দেব। যা মানে বোঝার আপনি করবেন। বদল আগে না বদলা আগে? ওরা যেটা চাইবে সেটাই আগে করবো। জান বলছি দাদা, এখনো পর্যন্ত পুলিশ হারাতে পারেনি, তাহলে কি পুলিশ সেন্ট্রাল ফোর্সকে কাজে লাগাতে পারছে না? একদমই লাগাইনি। সেন্ট্রাল ফোর্স এসছে অন্তত ঘন্টা দেড়েক পরে। আমি বিশ্বাস করি পুলিশ নিরপেক্ষ থাকলে সেন্ট্রাল ফোর্সের আজকে প্রয়োজনীয়তাও ছিল না, এমনি হয়ে যেত। নিরপেক্ষতার অভাব কোথায়? পুলিশ কিংকর্তব্য বিমূঢ়র মতন, পুলিশ পুতুলের মতন দাঁড়িয়েছিল। পুলিশের এখানে কোনো আজকে প্র্যাকটিক্যালি ভূমিকাই ছিল না। আজকে প্র্যাকটিক্যালি পুলিশ নীরব দর্শকের ভূমিকায় ছিল। একদম বলছি, আমি এটাও বলছি যে তারা আমাদের মারতে এসছে এরকম নয়, তারা বুঝছে তো। আমি বলছি শুনুন না, আপনার জানবেন ওই ভিক্টোরিয়া মেমোরিয়ালের ওপর যে পরিটা হাওয়া ডিটেকশন করে, হাওয়া কোন দিকে বইছে, সেটা মাঝে মাঝে খারাপ হতে পারে, কিন্তু পুলিশ এটা ঠিক বোঝে। পুলিশও বুঝছে হাওয়া কোন দিকে ঘুরছে, পুলিশ তাই চুপ করেই দাঁড়িয়েছে। সজলদা, সুষ্ঠুভাবে নির্বাচন কি আদৌ সম্ভব? একদম হবে, একদম হবে। প্রথম পর্যায়ে এগুলো যত করবে নির্বাচন তত সুষ্ঠু হবে, এটাই হচ্ছে। ওর বাবা মা ওকে ভালো করে শিক্ষা দেয়নি, ও একজন মহিলা, ও যা খারাপ কথা বলে বলুক, আমি বলবো। গত বছর বাই ইলেকশানে একই ঘটনা ঘটেছিল, একই ঘটনা ঘটেছিল, কিন্তু বরানগর পাল্টে গেছে, বাংলা পাল্টে গেছে, এটা ও এখন বুঝে। আজকে আমরা 2-3 দিন আগে এটা লাগিয়েছি, 2 দিন বা 3 দিন আগে এটা লাগানো হয়ে গিয়েছে। ওরা মাপ নিয়ে গেছে আমাদের ফ্রেমের, কারণ সেম টু সেম মাল বানিয়ে এনেছে। নিয়ে এসে আজকে দুপুরবেলা যখন আমাদের পার্টি অফিসে কেউ ছিল না, আমরা দুপুরের ক্যাম্পেনিং করে, আমরা যখন যে যার বাড়িতে গেছি, আবার বিকেলে আসার জন্য প্রস্তুত হচ্ছি, তখন হঠাৎ ফোন আসে যে ওরা এগুলো খুলে দিয়েছে। আমাদের অ্যাবসেন্স, আমাদের তখন কোনো কর্মী ছিল না, তো বাধ্য হয়ে তারপর আমরা আসি। আসার পরে ছবি তো আপনারা অনেকেই দেখেছেন। ওদের টোটাল 13 জনই ছিল। পুরো আক্রান্ত হওয়াটা শশী পাজার মতন ঘটনা। আমি বলছি আমাদের কর্মীরা এখনো অবধি আক্রমণ করেনি, এখনো অবধি করে।